তো বন্ধুরা এখন আমি আসছি রূপনারায়ণ নদীর ধারে, খালের পাশে রূপনারায়ণ নদী রয়েছে। আমরা এখন এখানে চলে আসছি নদীর ধারে। দেখতে পাচ্ছি জাল খেলা চলছে। আমরা এখন আসছি আর ওইটা হচ্ছে বালি খাদান, আর এটা চন্দ্রশের খালের নদীতে জল বেড়াচ্ছে। দেখো জাল কেনা চলছে। তো বন্ধুরা আজকে আমি চন্দ্রশের খালের পাশে রূপনারায়ণ নদী রয়েছে। আমরা এখানে চলে আসছি নদীর ধারে। দেখতে পাচ্ছি জাল কেনা চলছে। আর এটা চন্দ্রশের খালের নদীতে জল বেড়াচ্ছে। দেখো জাল কেনা চলছে। তো বন্ধুরা একবার নদীর ধারে চলে আসছি, আর খুব সুন্দর হাওয়া বইছে, খুব সুন্দর হাওয়া বইছে। দেখো সব মাছ ধরছে, মাছ ধরা চলছে। আর আকাশটা শুধু দেখো কত সুন্দর লাগে। এই সাইডটা চলে গেছে হুগলির দিকে, এটা হচ্ছে কৈলির দিকে চলে গেছে, হুগলি পরে ওই দিকটা গেলে। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর এই রূপনারায়ণ নদীর ধারে কে কে ঘুরতে আসছো তা কমেন্ট করে একটু জানাবে। আর এই এখানে পৌষ সংক্রান্তির সময় অনেকে স্নান করতে আসে এই সাইডটাই। আর ওখানে আমাদের গোপীগঞ্জ খেয়াঘাট দেখতে পাচ্ছি দূরে, ওই নৌকোটা দেখা যাচ্ছে। ওখান থেকে খেয়া পারাপার হয় হাওড়া জেলা মানে ভাটুরায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বালি খাদান, এখান থেকে বালি তোলা হয় নদী দিয়ে। আমি দেখেছি হাইস মাছ ধরা চলছে, জলে পা দিচ্ছে। এটা হচ্ছে চন্দ্রশের খাল থেকে জল বেড়াচ্ছে নদীতে। তো নদীটা কেমন লাগছে? নদীতে একটু জল আজকে বাড়া রয়েছে। বন্ধুরা এখন আমরা দুজনে এখানে নদীর ধারে এসে বসে আছি। দেখতে পাচ্ছি এটা আমার ভাগনা হয় রাজেশ। আর এই যে নদী রূপনারায়ণ নদী, দেখো এই দাদারা সব জাল খেয়াচ্ছে। এটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী, এটা কোলাঘাটে গিয়ে মিশে গেছে। আর ওদিকে থেকে শিলাবতীর পরে রূপনারায়ণ নদী, তারপরে গেছে কোলাঘাট, কোলাঘাটে গিয়ে মিলে গিয়েছে। আর সেই যে দেখতে পাচ্ছ কালীতলা, এটা হচ্ছে ভাটুরা হাওড়া জেলা। আর এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর। আর যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া জেলা। তুমি তো পেছনে ক্যামেরা করছো, তোমাকে না ফোনটাকে সোজা করো। আর যেখানটা রয়েছি ওখানে চন্দ্রশের খালের যোগ হয়েছে নদীর সাথে। দেখতে পাচ্ছি নদীতে কীরকম জল আছে, মোটামুটি ভালোই জল আছে, দেখা বোঝা যাচ্ছে। এখন নদীতে জল সব কোলাঘাটের দিকে যাচ্ছে। আর ওই সাইডটা রয়েছে হুগলি, আর দিকটা হাওড়া। আর এই পাশ আমরা যে সাইডে আছি ওই সাইডটা হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর। আর রূপনারায়ণ তার মধ্যে বয়ে গেছে। আর আমরা সেই নদীর ধারে এখন বিকেলবেলা ঘুরতে আসছি। তো আসলে হচ্ছে বালি চড়া, এই জায়গাটায় চোরাবালি করে যায়। তো এখানে আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি। তো আজকে বিকেলবেলা আসলাম। একটু ওই সাইডটা দেখাও, হাওড়া জেলাটা দেখিয়ে দাও। ওই সাইডটা হচ্ছে হাওড়া জেলা, আর ওইদিকটা আমাদের রয়েছে গোপীগঞ্জ খেয়াঘাট। আর এখানে তো দাদারা জাল খেয়াচ্ছে, ওই সাইডটা বাড়ি চড়া দেখতে পাচ্ছ। তো তোমার দিকে জায়গাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও।
অনেকদিন পর এখানে আসলাম। তোমরা এখানে ঘুরতে আসতে পারো, যারা যারা জানো আসবে, আর যারা জানো না তার দিকে আমি অ্যাড্রেসটা জানিয়ে দেবো। ওই দেখো এখন নদীতে শুশুক দেখা দিচ্ছে, আগে দেখা যেত না, এখন তো দেখা যাচ্ছে। অনেকদিন পর শুশুক দেখলাম। এখানে গোপীগঞ্জে এসে চন্দ্রসরের খালে আসতে হবে। চন্দ্রসরের খালের পাশ থেকে এই রুমে নদীকে আসতে হবে। তো আসলে বুঝতে পারবে রাস্তাটা কোথায়। চলো আমরা বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করি।